বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূপ্রবাহের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। শতাব্দী জুড়ে এই অঞ্চলে বারবার কেঁপে উঠেছে চট্টগ্রাম, সিলেট ও ঢাকাসহ অনেক অঞ্চল, যার অনেক তথ্যই হারিয়ে গেছে সময়ের স্রোতে। তবে 1897 ও 1950-এর মতো ভয়াবহ ভূমিকম্প মনে করিয়ে দেয় ভূত্বকের নিচে এখনও জমে আছে নতুন শক্তি। 1548, 1642, 1663, 1765 থেকে শুরু করে 1869 সাল এই দীর্ঘ সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় বেশ কয়েকটি ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায়। কিন্তু ঠিক কত মাত্রায় ছিল বা কী পরিমাণে ক্ষতি হয়েছিল তা ইতিহাসে পুরোপুরি লিপিবদ্ধ হয়নি। গত 120 বছর থেকে 125 বছরে বাংলাদেশে অনুভূত হয়েছে শতাধিক ভূকম্পন। 1897 সালের শিলং প্লাটোর ভূমিকম্প ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক ভয়াবহ ঘটনা। 8.2 মাত্রা সেই কম্পন কাঁপিয়ে দেয় মেঘালয়, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা। মারা যায় 1600-র বেশি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বড় ছিল যে ব্রিটিশরা তখন ঢাকা ও আসামের অনেক জায়গায় মাসের পর মাস তাঁবুতে বসবাস করেন। 1950 সালে ভারতের অরুণাচল প্রদেশে ঘটে 8.5 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। ব্যাপক পাহাড় ধস আর বন্যায় 4000-এর বেশি মানুষ প্রাণ হারান। সেই বন্যায় ভেসে আসা বিপুল পলি বাংলাদেশ পর্যন্ত জমে যায়। 1934 সালে বিহার ভূমিকম্পের কাঁপনও অনুভূত হয় উত্তরবঙ্গ ও সিলেটে। যদিও ক্ষয়ক্ষতি তুলনামূলক কম ছিল, তবে এটি এ অঞ্চলের অস্থির ভূতত্ত্বের আরেকটি উদাহরণ। এই ইতিহাস স্পষ্ট করে বাংলাদেশ এখনও বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশের নিচে থাকা ফল্ট লাইনগুলোতে দীর্ঘদিন ধরে শক্তি জমে আছে, যা ভবিষ্যতে বড় ধ্বংস ডেকে আনতে পারে। তাই ভবন নির্মাণ মান কঠোরভাবে মানা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রস্তুতির কোনো বিকল্প নেই। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।